আজ আবহাওয়া খুবই খারাপ। সকাল থেকে বৃষ্টি আর ঝড় হচ্ছে, তার উপর এখন অমাবস্যার গভীর রাত। চারিদিকে বৃষ্টি, ঝড়, বাজ পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এমন দুর্যোগের রাতেও মনামাঝিকে বাড়ির লোকের শত নিষেধ উপেক্ষা করে বিশেষ প্রয়োজনে মেঘনা নদী পাড়ি দিতে হবে। মনামাঝি নিজেই নিজেকে বলল, একে তো অমাবস্যার রাত্রির, তার উপর এরকম দানবীয় ঝড় বৃষ্টি, ভালোই ভালোই নদীটা পাড়ি দিতে পারলি হয়। এই যা, বাতাসটা এত জোরে বইছে, মাথার গামছাটাও উড়ে গেল। হঠাৎ মনামাঝি হারিকেনের আবছা আলোয় দেখল নৌকার সামনে সাদা কাপড় মোড়ো দেওয়া কে একজন বসে আছে। মনামাঝি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? কখন উঠলেন আমার নৌকায়? কিন্তু সে কোনো উত্তর পেল না। খানিক বাদে বাতাসের ঝাপটায় লোকটির মুখ থেকে চাদর সরে গেলে সে এমন এক বীভৎস মুখ দেখল যাতে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মনা মনে মনে ভাবল, এ কি সেই অমাবস্যার মৃত্যুদূত? এরকম এক অমাবস্যার রাতে মনার বাবা নদী থেকে আর ফিরে আসেনি। পরের দিন নদীর পাশে মনার বাবার লাশ পড়েছিল। সেই স্মৃতি মনার ভয়কে আরো শতগুণ বাড়িয়ে দিল। হঠাৎ মনার নৌকার গতি বেড়ে গেল। মনে হচ্ছে কে যেন নৌকাটি টেনে নিয়ে যাচ্ছে গায়ের জোরে। পাড় থেকে নৌকাটি ক্রমেই নদীর মাঝে চলে যাচ্ছে। শত চেষ্টা করেও মনামাঝি নৌকাটি নিয়ন্ত্রণ করতে পারছে না। রাগে ক্ষোভে মনা খুব ক্ষেপে যায়। নৌকা থেকে ছায়ামূর্তিটি শূন্যে ভেসে উঠল। মনামাঝি সেই ছায়ামূর্তিকে লক্ষ্য করে বলল, আমিও মাঝির ছেলে মাঝি, তোকে আজ দেখে নেব। উত্তরে সে একটি অট্ট হাসি শুনতে পায়। খুবই ভয়ানক আর তাচ্ছিল্যের হাসি ছিল সেই হাসি। নিজের বইটার সাহায্যে মনামাঝি এক অসম যুদ্ধে লিপ্ত হয়। এই নে, এই নে, এই নে, এই নে, আহ! এই লড়াইয়ে মনামাঝি বেশিক্ষণ টিকতে পারে না। ক্লান্ত মনামাঝি নিজেকে নিয়তির কাছে সঁপে দেয়। খানিক বাদেই নৌকাসহ মনামাঝিকে ডুবিয়ে মারে অমাবস্যার মৃত্যুদূত। পরের দিন সকালবেলা মেঘনা নদীর পাড়ে মনামাঝির ভেঙে যাওয়া নৌকাটি দেখতে পায় গ্রামবাসী। সেদিনের পর থেকে আজ পর্যন্ত মনামাঝির আর খোঁজ মেলেনি। বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর জানাও গল্পটি তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকো।